আমার বাইকটা কিছুদিন যাবত আমি কনফিডেন্স পাচ্ছি না চালাইয়া। গুগল ম্যাপ দেখাইতেছে 1.4 কিলোমিটার দূরে আছে। ভাই কি পাঠার বিকাশে দিব? আপনার ইচ্ছা, পাঠার বিকাশও দিতে পারেন, পার্সোনাল বিকাশও দিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দুইটা ডিউটি, তাও যদি আবার লেট করি তাহলে 500 টাকা আর কি ইনকাম। তো বেরোছিলাম কয়টা দেখেন, 11টার দিকে, হাতে 2 ঘন্টা। এটা নিয়ে একটা রিভিউ ভিডিও দিব আপনাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আরো একটি ছোট্ট রাইড শেয়ারিং এর ভিডিওতে স্বাগতম। ঘড়িতে সময় এখন 10টা 44, মাত্র বাসা থেকে নাস্তা নাস্তা করে বের হইলাম। যেহেতু 2টা থেকে ডিউটি, এই টাইমের মধ্যে দেখি 2-3টা ট্রিপ দেওয়া যায় কিনা। অ্যাপস চালু করে রাখছি অবশ্য, তারপরও আস্তে আস্তে সাইনবোর্ডের দিক যাবো। এর মধ্যে আশা করি অ্যাপস এর মধ্যে রিকোয়েস্ট আসবে, আর যদি না আসে তাহলে সাইনবোর্ড গিয়ে দাঁড়াইলে ট্রিপ পেয়ে যাবো। মানে এই টাইমে ট্রিপ পাওয়া যায় অ্যাভেলেবেল। চাইছিলাম আরো আগে বের হইতে, কিন্তু সম্ভব হয় না। আসলে বিকাল ডিউটি থাকলে ঘুম ভাঙে না, রাতে ঘুমাইতেও দেরি হয়, আবার সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়। আর সকালবেলা ডিউটি থাকলে 6টার আগে উঠে 6টার মধ্যে বের হয়ে যায়। আধা ঘন্টা সময় লাগে আমার বাসা থেকে অফিসে যাইতে। আর আপনারা অনেকে অবশ্য মেসেজ করেন, ভাই আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারি না, খুব একটা মেসেঞ্জারে ঢোকা হয় না, এই কারণে মন খারাপ করেন না কেউ। আজকে কিন্তু সকাল থেকে আকাশটা ভালোই ছিল, এখন খুব মেঘ জমছে আকাশে। জানি না আবার বৃষ্টির কবলে না পড়লে হয়। আজকে তো কিছু নেই আসিনের সাথে, অন্যান্য দিন তো ব্যাগ ট্যাগ থাকে, তার মধ্যে পলিথিন দিয়ে একটা থাকতোই। আর আজকে আরো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, জানি না এটা কি জন্য হচ্ছে, তবে আমি যেটুকু ধারণা করতে পারতেছি যে আমার বাইকটা কিছুদিন যাবত আমি কনফিডেন্স পাচ্ছি না চালাইয়া, ব্রেক কইরা। এখন সেটা কি জন্য হচ্ছে কে জানে, তবে আমার পিছনের চাকাটা একটু সমস্যা আছে, এখন জানি না সেই কারণে কিনা। আশা করি যতটুকুই ভিডিও করি পুরো ভিডিওটা ধরে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো ঠিক আছে, প্রথম ট্রিপটা নিয়ে তারপরে ফিরতেছি। আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপ কিন্তু পেয়ে গেছি। ঠিক 11টা বাজতে 1 মিনিট সময় বাকি আছে। সাইনবোর্ড থেকে রওনা দিলাম, আমি এসে দাঁড়াইছিলাম। এরপরে একটা ভাই এসে জিজ্ঞেস করতেছে মোহাম্মদপুর যাবেন কিনা। বললাম চলেন। 300 টাকা ভাড়া চাইলাম, ভাই বলতেছে না ভাই 300 টাকা না, 200 টাকা ভাড়া। আমি ভাই 200 টাকায় তো জীবনও যাবে না, অন্যান্য রাইডারদেরকে জিজ্ঞেস করেন তারা 400-500 টাকাও চাইতে পারে। পরে ভাইয়ের সাথে 250 টাকায় কন্ট্যাক্ট হইলো। এটা হয়তো একটু লস হবে, কারণ ভাড়াটা কম হয়েছে, মিনিমাম 280 টাকা হইলে ঠিক ছিল। তারপর আবার অ্যাপসের মাধ্যমে গেলে কিন্তু এরকমেরই ভাড়া আসে। কিন্তু আমাদের একটা সমস্যা কি ভাই, আমরা অ্যাপসের মধ্যে গেলে তখন ভাড়া কম আসলেও চলে যাইতে পারি, আর যখন কন্টাক্টে যাই তখন আমাদের পার কিলোতে 20 টাকা করে রাখার চিন্তা করি। আমার এরকম কন্টাক্টে 2-3টা ট্রিপ হলেই হয়ে যাবে, যাতে 400-500 টাকা হয়ে যায়, আমার তেলের পয়সাটা হয়ে গেলে। যাই হোক, তো চলেন যাই। আজকে দিনের প্রথম যাত্রীকে নামাইতেই আগে সেটি কিন্তু 250 টাকা ক্যাশ কালেক্ট করলাম। তবে এখন আবার একটা ট্রিপ রিসিভ করছি, কিন্তু যাত্রী আছে কই দেখেন, আসাদ গেটের ওইদিকে। পিক আপ বোনাস সহকারে দেখাইতেছে 152 টাকা ভাড়া, 6.36 কিলোমিটার। এখান থেকে যাত্রী আছে কত দূরে আমার দেখি, গুগল ম্যাপ দেখাইতেছে 1.4 কিলোমিটার দূরে আছে। যাই হোক, আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ওই পাশে দাঁড়াবো। এর মধ্যে যদি যাত্রী ফোন দেয় তাহলে তো দিল, আর যদি এর মধ্যে কন্টাক্টে পাই তাহলে তো কন্টাক্টে নিবো। এটা যাবে হচ্ছে নিকেতনের দিক গেলে তো আর ট্রিপ হবে না, আজকের মতো শেষ হয়ে যাবে, এই কারণে এতটা গরজ নাই। ঠিক আছে, চলেন দেখি কি করি। যদি ট্রিপ নেই তাহলে তো বলবোই, আর যদি না নেই তাহলে অন্য ট্রিপ নিলে সেটাও বলবো। আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে পিক আপ করলাম, কিন্তু ওই পাঠা অ্যাপসের মধ্যে যে রিকোয়েস্ট আসছিল সেটাই নিছি। আমি ওখান থেকে আস্তে আস্তে আসার সময় আল্লাহ করিমের এখানে, টাউন হলের এখানে সব জায়গায় মোটামুটি আস্তে আস্তে দাঁড়াইতে আসছি, দেখি যে না কোনো যাত্রী নাই। তারপর চিন্তা করলাম যদি এখন আমি অফিসেও চলে যাই তাহলে তো আমার এদিক দিয়েই বের হইতে হবে, তার থেকে ট্রিপটা নেই, ট্রিপটাকে কমপ্লিট করে তারপরে যদি এর মধ্যে ওদিক থেকে আবার একটা ট্রিপ পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। সেই চিন্তা করেই এই রিকোয়েস্টটা কিন্তু নিছি। এটাতে ভাড়া দূরত্ব সবই বলছি, এটাতে কিন্তু সব মিলাইয়া প্রায় 8 কিলোমিটারের মতো রাস্তা হবে। তো চলেন এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 152 টাকা সেটি ক্যাশ কার্ড হইতেছে 152 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল না, পাঠাও কমিশন এসে 19 টাকা, এটা ইনকাম আমার 129 টাকা। আর আসতে সময় লাগছে কত, এটা না এটা ডিসলেক হবে। আর আসতে সময় লাগছে কত মিনিট জানেন, ওখানে বসে রওনা দিয়েছিলাম 11টা 49, এখন বাজে 12টা 14। ভাই কি পাঠার বিকাশে দিব? আপনার ইচ্ছা, পাঠার বিকাশও দিতে পারেন, পার্সোনাল বিকাশও দিতে পারেন। হ্যাঁ আসছে ভাই, তারপর দিল ডিজিটাল পেমেন্ট। এখন কি করব, 12টা 16 বেজে গেছে। এখন আরেকটা ট্রিপ যদি দিতে পারতাম তাহলে তো ভালো হইতো। তবে দেখেন এখন যেখানে আছি বর্তমানে, এটা কিন্তু চতুর্পাশে আছে যাইয়া রেড জোন, মানে রেড জোনের মধ্যে থেকে আসলে তো ভাড়া একটু বেশি আসবে। আর আমি যেখানে আছি এটা হচ্ছে রেড জোনের বাইরে, মানে এখান থেকে রিকোয়েস্ট আসলে কোনো ভাড়া কম আসবে। একটু অপেক্ষা করি 5 মিনিট জাস্ট, তারপরে দেখি কি আছে কপালে। তো 12টা 16 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা নিতে পারি নাকি আজকে এখান থেকে বিদায় নিতে হয়। ভাই কি নীলক্ষেতের মোড়ে ওখানে নামবেন নাকি? আলহামদুলিল্লাহ আজকের দিনের তৃতীয় ট্রিপ কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 12টা 16, এখন বাজে 12টা 27। আমি ওখানে 5 মিনিট অপেক্ষা করছিলাম, এর মধ্যে
পাঠা অ্যাপসের মধ্যে একটা রিকোয়েস্ট আসে। তো যাত্রী ছিল অনেক টাওয়ারের সামনে, আমি তো অনেক টাওয়ারের পিছনে ছিলাম ভিতরে জাস্ট। তারপরে যাত্রীকে পিক আপ করলাম এখন, আর এটা নিয়ে যাচ্ছি নিউ মার্কেট। আর এটাতে দূরত্ব দেখাইছিল 6 কিলোমিটার, ভাড়া দেখাইছে 100 কত টাকা জানি, আমি এই যে স্ক্রিনশট দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলেন যাই। তারপরে হয়তো আর ট্রিপ নাও দেওয়া হইতে পারে, কারণ একটা বাজে যাবে ট্রিপ নিয়ে যাইতে যাইতে, তারপরে আর ট্রিপ দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ট্রিপে ক্যাশ কাট করলাম 110 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল ওই ট্রিপে 20 টাকা 89 পয়সা, পাঠাও কমিশন আছে 19 টাকা। ট্রিপে ইনকাম হয়েছে আমার 108 টাকা, আর যাত্রী 2 টাকা বেশি দিছে, মানে 110 টাকায়। তো এখন আর রাইড শেয়ার তো করবো না, অ্যাপস বন্ধ করে দিই ভাই, কারণ একটা বাজে গেছে। এখন কোথাও দূরে ট্রিপ নিয়ে গেলে আবার আসতে প্যারা হয়ে যাবে, টাইম মতো অফিস ধরতে পারবো না। 2টা ডিউটি, তাও যদি আবার লেট করি তাহলে মানে এর জবাবদিহি কিছু থাকবে না। তো দেখেন আজকে কয় টাকা ইনকাম করলাম এখন পর্যন্ত। পাঠাও অ্যাপসের মধ্যে আছে 237 টাকা, আর ওখানে আছে কন্টাক্টে 250 টাকা, মানে মোট 500 টাকা আর কি ইনকাম। তো বেরোছিলাম কয়টা দেখেন, 11টার দিকে। 11টার সময় কিন্তু জাস্ট সাইনবোর্ড থেকে ট্রিপ স্টার্ট করছি, হাতে 2 ঘন্টা। আর এর থেকে খরচ বাদ দিলে 1 লিটার তেল যায় না, আজকে আমার খরচ হয় না 1 লিটার তেল। তারপরও যদি ধরেন 1 লিটার তেলও গেছে, তাও আমার লাভ। কারণ কি দেখেন, এই যে আমি বাসা থেকে যদি অফিসে আসতাম তাহলে কিন্তু আমার হাফ লিটার তেল লাগতো, কারণ আমার বাসা থেকে অফিস হচ্ছে 18 কিলোমিটার। এই 18 কিলোমিটার আমি যদি খালি আসি, আমার তো আসতেই হবে। সেখানে আমি যদি একটা ট্রিপ নিয়ে আসি, সাথে আরো 2টা ট্রিপ দিতে পারছি, এটাই তো আমার লাভ। আর যে বিষয়টা বলছিলাম, যেটা আমার গাড়ির কনফিডেন্স পাচ্ছি না, এটা 1 নম্বর কারণ হচ্ছে টায়ার। ভাই টায়ারটা মনে হয় দুর্বল হয়ে গেছে অনেক, কারণ আমার গাড়ি কিন্তু অলমোস্ট ভালো চলতেছে। এটা নিয়ে একটা রিভিউ ভিডিও দিব আপনাদেরকে গাড়িটা নিয়ে, কারণ আমি চাই না আমি যখন এই গাড়িটা সেল করব কারো মনে দ্বিধাদ্বন্দ্ব থাকুক যে আমি মিটার টেম্পারিং করা। কথা হচ্ছে আমি যেটা থাকবে আমার অরিজিনাল থাকবে, যে নিবে সে এটা জেনে যদি নেয় তাহলে নিবে, সমস্যা নাই। তো ঠিক আছে, এই ছিল আজকের একটা ছোট্ট রাইড শেয়ারের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে আশা করি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।